শহীদ আফ্রিদির খেলা দেখে বড় হয়েছি, বাবর আজম, রিজওয়ান, এদের খুব ভালো লাগে। পাকিস্তানকে অনেক করি, আমার হৃদয় আর মনে বাংলাদেশ। আর ছোটবেলা থেকে পাকিস্তানকে পছন্দ করি। পাকিস্তান পছন্দ করার মূল কারণ আমাদের জেনারেশনটা আমরা যখন পাকিস্তানের খেলা দেখছি তখন আমরা ইউনুস খান, মিসবাউল হক, শহীদ আফ্রিদির খেলা দেখে বড় হয়েছি। এমনকি বোলিংয়ে তখন ওমর গুল, সাইদ আজমল এরকম লেভেলের বলার ছিল। তখন ওয়ার্ল্ডে ডমিনেট পাকিস্তানের ব্যাটিং বোলিং ফিল্ডিং ছিল। এখনো ব্যাটিং পজিশনে বাবর আজম, রিজওয়ান এদের খুব ভালো লাগে। আবার বোলিং তরুণ সেন্সেশন শাহিন আফ্রিদি, ইয়াং প্রমিজিং বোলার, বাট আনলাকিলি তিনজন এই স্কোয়াডে নাই। বাট এই স্কোয়াডটা হচ্ছে তরুণ স্কোয়াড। আমরা এটাকে 2026 টি20 ওয়ার্ল্ড কাপের জন্য পাকিস্তান পিসিবি ক্রিকেট বোর্ড নিউ কামারদের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের সাথে নিউ স্কোয়াডটা পাঠাইছে। এখানে অভিজ্ঞ খেলোয়াড় তেমন নাই, বাট বাংলাদেশের প্রথম টি20 পারফরমেন্স ছিল অ্যামেজিং। যারা ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের দুর্দান্ত পারফরমেন্স করছে, বিশেষ করে ইমন এই মিরপুরের এই কন্ডিশনে পুরোপুরি সে ইউটিলাইজ করতে পারছে। বাট পাকিস্তান যেহেতু নতুন আসছে, ফার্স্ট ম্যাচে কন্ডিশনকে ইউটিলাইজ করতে পারে নাই। বাট আশা করি আজকে পাকিস্তান কামব্যাক করবে। বাট থার্ড টি20তে একটা সিরিজ ডিসাইডেড ভালো একটা ম্যাচ হবে, যেটা দর্শকরা এন্টারটেনমেন্ট করতে পারে। ইনশাল্লাহ আমি তো সাপোর্ট করতেছি বাংলাদেশ, কিন্তু আমি পাকিস্তানকে অনেক করি, সেজন্য আমি পাকিস্তানের পতাকা নিয়ে আসছি। কিন্তু আমি আমার হৃদয় আর মনে বাংলাদেশ। আমি ছোটবেলা থেকে পাকিস্তান সমর্থন করি। আমার ফ্যামিলি মেম্বার সবাই আর কি পাকিস্তান সাপোর্ট করতো। সেই জায়গা থেকে আমি এখনো পাকিস্তান সাপোর্ট করি, কিন্তু আমি বাংলাদেশ, মনে প্রাণে বাংলাদেশ। আমি বেসিক্যালি বাংলাদেশকে জয়ী দেখতে চাই, কিন্তু আমি চাইতেছি যে সবাই একটা ভালো একটা পারফর্ম করুক, দেখার মতো একটা ম্যাচ হোক। সেজন্য আর সবার জন্য শুভকামনা। আজকে বাংলাদেশ জিতবে। আমি বাংলাদেশ, আমার এক আমার লগের একজন পাকিস্তানের সাপোর্ট নিয়ে আসছে, তো আমাদের আইখা কি কিনতে গেছে আবার এই জন্য